মহর্ষি বেদব্যাস রচিত কালীপ্রসন্ন সিংহ মহাশয় অনুদিত মহাভারত। প্রথম অধ্যায়। নৈমিষারণ্যে সূতের আগমন। কোনো এক সময়ে নৈমিষারণ্যে কুলপতি শৌনক দ্বাদশ বার্ষিক যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। একদা মহর্ষিগণ দৈনন্দিন কর্ম সমাধানপূর্বক সকলে সমবেত হইয়া কথা প্রসঙ্গে সুখে অধ্যসীন হইয়া আছেন। ইত্যবসরে লোমহর্ষণ পুত্র পৌরাণিক সৌতি অতি বিনীতভাবে তথায় সমুপস্থিত হইলেন। নৈমিষারণ্যবাসী ঋষিগণ তাহাকে অভ্যাগত দেখিয়া অত্যাশ্চর্য কথা শ্রবণ করিবার নিমিত্ত চতুর্দিকে বেষ্টন করিয়া দণ্ডায়মান রহিলেন। উগ্রশ্রবা সৌতি কৃতাঞ্জলি পুটে তাহাদিগকে অভিবাদন করিয়া তপস্যার কুশল জিজ্ঞাসা করিলেন। তাহারা অতিথির যথোচিত পূজা করিয়া বসিবার নিমিত্ত আসন প্রদানপূর্বক আপনারহ যথাস্থানে উপবেশন করিলেন। অনন্তর সৌতি নির্দিষ্ট স্থানে উপবিষ্ট হইলে ঋষিরা তাহাকে বিশ্রান্ত দেখিয়া কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করিলেন, হে কমললোচন সুত নন্দন, এখন কোথা হইতে আসিতেছ এবং এতকাল কোন কোন স্থানেই বা পর্যটন করিলে, তাহা আনুপূর্বিক সমুদায় বল। সৌতি এরূপ জিজ্ঞাসিত হইলে অতি শান্ত প্রকৃতি ঋষিদিগর সম্মুখে কহিতে লাগিলেন, হে মহর্ষিগণ, আমি মহাত্মা জন্মজয়ের সর্পযজ্ঞে গমন করিয়াছিলাম। তথায় বৈশম্পায়নের মুখে কৃষ্ণদ্বৈপায়ন প্রোক্ত মহাভারতীয় কথা শ্রবণ করিলাম। অনন্তর তথা হইতে প্রস্থান করিয়া বহুবিধ তীর্থদর্শন ও অনেক আশ্রমে ভ্রমণ করিয়া পরিশেষে সমন্তপঞ্চ তীর্থে উপস্থিত হইলাম। পূর্বে যথায় কুরু ও পাণ্ডব এবং উভয়পক্ষীয় ভূপলদিগের তুমুল সংগ্রাম হইয়াছিল, তথা হইতে আপনাদিগের দর্শনার্থে এই পবিত্র আশ্রমে আসিয়াছি। তথা হইতে যেহেতু আপনারা আমার পক্ষে সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, হে তেজস্বী ঋষিগণ, আপনার যজ্ঞে আহুতি প্রদান করিয়া অতিপূত মনে আসনে উপবেশন করিয়া আছেন। অনুমতি করুন, ধর্ম সম্বন্ধীয় পৌরাণিক কথা কি, ভূপতিদিগের ইতিবৃত্ত বা ঋষিদিগের ইতিহাস, ইহার মধ্যে কি বর্ণন করিব? ঋষিগণ কহিলেন, ভগবান বেদব্যাস যে ইতিহাস কহিয়াছেন, সুরগণ ও ব্রহ্মর্ষিগণ যাহা শ্রবণ করিয়া অশেষ প্রশংসা করেন এবং বৈশম্পায়ন সর্বযজ্ঞে জন্মজয়ের নিকট যাহা কীর্তন করিয়াছেন, আমরা সেই ইতিহাস শ্রবণ করিতে সাতিশয় অভিলাষ করি। কারণ যাহা সকল উপাখ্যান হইতে শ্রেষ্ঠ ও নানা শাস্ত্রের সার সংকলন করিয়াও রচিত ও বেদ চতুষ্টয়ের অনুগত হইয়াছে এবং যাহাতে আত্মতত্ত্ব বিষয়ক সম্যক মীমাংসা আছে, তাহা শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করিলে পাপ ভয়ের নিবারণ হয়। ঋষিগণের প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হইয়া উগ্রশ্রবা কহিলেন, যিনি এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদিপুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর, যিনি স্থাবর জঙ্গম সকলের স্রষ্টা ও পাতা, শাস্ত্রে যাহাকে একমাত্র পরম ব্রহ্ম বলিয়া নির্দেশ করে, যাহার প্রীতির নিমিত্ত কেহ প্রজ্বলিত হুতাসনে মন্ত্র উচ্চারণ পূর্বক বারংবার আহুতি প্রদান করিতেছেন, যাহার সাক্ষাৎকার লাভ প্রত্যাশায় কেহ বা শত শত বৎসর নির্জনে একান্ত মনে ধ্যান মনন ও অতি কঠোর ব্রতাদির অনুষ্ঠান করিতেছেন, কেহ বা মায়া প্রপঞ্চস্বরূপ সংসারে বিরক্তিভাব প্রকাশ করিয়া যাহার উপাসনার নিমিত্ত আত্মীয় স্বজন সকলকেই বিসর্জন করিয়া অরণ্যে অরণ্যে ভ্রমণ করিতেছেন, এইরূপ যাহাকে লাভ করিবার নিমিত্ত পৃথিবীস্থ সকল লোকেরই অতি দুষ্কর কর্মে হস্তক্ষেপণ করিতেছেন, সেই অনাদি অনন্ত অভিলাষিত ফলদাতা বিশ্বপাতা চরাচুর গুরু হরির চরণে প্রণিপাত করিয়া বেদব্যাস প্রণীত অতি পবিত্র বিচিত্র ইতিহাস বর্ণন করিব। এই বিশাল মহিতলে কত শত মহাত্মারা ওই ইতিহাস কহিয়া গিয়াছেন, অনেকেই কহিতেছেন এবং ভবিষ্যৎকালে কহিবেন। ব্রাহ্মণেরা বহু কষ্টে অভিনিবিষ্ট চিত্তে সংক্ষেপে বা সবিস্তারে যে বেদ অধ্যয়ন করিয়া থাকেন, যাহা জ্ঞানের একমাত্র সীমা, সেই বেদশাস্ত্রের অনুগত করিয়া এই ইতিহাস মহাত্মা বেদব্যাস কর্তৃক বিরচিত হইয়াছে। ইহাতে শাস্ত্রের মতো ও লৌকিক আচার ব্যবহারের রীতিনীতি স্পষ্টরূপে নির্দিষ্ট আছে।
ইহা নানা সুচারু শব্দ ও রমণীয়ভাবে পরিপূর্ণ এবং নানা প্রকার ছন্দবদ্ধে নিবদ্ধ ও অলঙ্কৃত হইয়াছে। এই নিমিত্ত পণ্ডিতমণ্ডলী মহাভারতের সবিশেষ সমাদর করিয়া থাকেন। সৃষ্টি বর্ণন। প্রথমত, এই বিশ্ব সংসার কেবল ঘোরতর অন্ধকারে আবৃত ছিল। অনন্তর সমস্ত বস্তুর বীজভূত এক অণ্ড প্রসূত হইল। সেই অণ্ডে অনাদি অনন্ত অচিন্তনীয় অনির্বচনীয় সত্যস্বরূপ নিরাকার নির্বিকার জ্যোতির্ময় ব্রহ্ম প্রবিষ্ট হইলেন। অনন্তর ওই অণ্ডে ভগবান প্রজাপতি ব্রহ্মা স্বয়ং জন্ম পরিগ্রহ করিলেন। তৎপর স্থাণু, স্বয়ম্ভূ, মনু, 10 প্রচেতা, দক্ষের সপ্তপুত্র, সপ্তর্ষি, 14 মনু জন্মলাভ করিলেন। মহর্ষিগণ একতা মনে যাহার গুণকীর্তন করিয়া থাকেন, সেই অপ্রমেয় পুরুষ 10 বিশ্বদেব, 12 আদিত্য, 8 বসু, যমজ, অশ্বিনী কুমার, যক্ষ, সাধুগণ, পিশাচ, গুজ্জক এবং পিতৃগণ উৎপন্ন হইলেন। অনন্তর অনেককাল বিদ্বান মহর্ষি ও রাজর্ষিগণ উৎপন্ন হইলেন। তৎপরে জল, পৃথিবী, বায়ু, আকাশ, 10 দিক, সংবৎসর, ঋতু, মাস, পক্ষ, রাত্রি ও অন্যান্য সমস্ত বস্তু ক্রমশ সঞ্জাত হইল। কিন্তু প্রলয়কাল উপস্থিত হইলে এই বিশাল বিশ্ব সংসার সমুদয়ই সেই একমাত্র পরম ব্রহ্মে লীন হইবে, আর কোনো চিহ্নই থাকিবে না। যাদৃশ কোন ঋতুর পর্যায়কালে সমুদয় ঋতুলক্ষণে একৈকশ পরিদৃশ্যমান হয়, তাদৃশ যুগপ্রারম্ভে জীবজন্তু ও অন্যান্য সমস্ত পদার্থই স্ব আকারে ও স্বভাব পরিগ্রহ করে। একবার প্রলয়, পুনর্বার উৎপত্তি ও স্থিতি, এইরূপে সংসার চক্রে নিরবিচ্ছিন্ন ঘূর্ণায়মান হইতেছে। ত্রয়স্ত্রিংশৎ সহস্র, ত্রয়স্ত্রিংশৎ শত ও ত্রয়স্ত্রিংশৎ সংখ্যক দেবতাগণ সংক্ষেপে সৃষ্ট হইলেন। বৃহদ্ভানু, চক্ষু, আত্মা, বিভাবসু, সবিতা, ঋচক, অর্ক, ভানু, আশাবহ, রবি, মজ্জ এই কয়েকটি দেবের পুত্র, মহের পুত্র দেবভ্রাট ও শুভ্রাট, শুভ্রাটের 3 পুত্র, দশজ্যোতি, শতজ্যোতি, সহস্রজ্যোতি। মহাত্মা দশজ্যোতির 10 সহস্র পুত্র জন্মে, শতজ্যোতির তাহা অপেক্ষা 10 গুণ, সহস্রজ্যোতির শতজ্যোতি অপেক্ষা 10 গুণ পুত্র হয়। এই সকল হইতে কুরুবংশ, যদুবংশ, ভরতবংশ, যযাতি বংশ এবং ইক্ষ্বাকু বংশ এবং অন্যান্য প্রভূত রাজর্ষি বংশ সম্ভূত হয়। যে সকল জীব সৃষ্ট হইল, তাহাদের অবস্থিতির স্থান ত্রিবিধ রহস্য, 4 বেদ, যোগশাস্ত্র, বিজ্ঞানশাস্ত্র, ধর্মার্থ কাম প্রতিপাদক, বিবিধ শাস্ত্র, লোকযাত্রা বিধান, এই সমস্ত মহাত্মা বেদব্যাস যোগ ভূগোলে অবগত হইয়াছিলেন। এই মহাভারতে অশেষ ইতিহাস ও বেদ প্রতিপাদ্য সনাতন ধর্ম এবং তত্ত্বজ্ঞান বিস্তৃত ও সংক্ষেপিত কথিত আছে। কোন কোন কৃতবৃত্ত ব্রাহ্মণ মহাভারতের প্রথমাবধি, কেহ বা আস্তিক পর্বাবধি, কেহ বা উপরিচর রাজার উপাখ্যানাবধি আরম্ভ বিবেচনা করিয়া পাঠ করিয়া থাকেন। কেহ কেহ ইহার নিগূঢ় মর্ম বিশেষ অনুধাবন করিয়া সুপ্রচার করেন। কেহ মহাভারতের ব্যাখ্যা করিতে সক্ষম, কেহ বা ইহার ধারণায় সুনিপুণ। সত্যবতী সুত ব্যাসদেব তপোবলে সনাতন বেদশাস্ত্রের সারোদ্ধার করিয়া এই পবিত্র ইতিহাস রচনা করেন। রচনা কি করিয়া কি প্রকার শিষ্যদিগকে অধ্যয়নাদি করাইবেন, এইরূপে মনে মনে চিন্তা করিতেছেন। ইত্যবসরে সর্বজ্ঞ সর্বশক্তিমান ভগবান প্রজাপতি ব্রহ্মা সত্যবতী তনয়ের চিন্তার বিষয় জানিতে পারিয়া তাহার প্রীতিবর্ধন ও লোকের হিতসাধনের নিমিত্ত তথায় আবির্ভূত হইলেন। ব্যাসদেব তাহার দর্শনমাত্র অতিমাত্রায় বিস্মিত হইয়া সসম্ভ্রমে গাত্রোত্থানপূর্বক তাহাকে বসিবার নিমিত্ত এক আসন প্রদান করিয়া অতি বিনীতভাবে দণ্ডায়মান রহিলেন। হিরণ্যগর্ভ আসন পরিগ্রহ করিয়া তাহাকে বসিতে অনুমতি করিলেন। বেদব্যাস তাহার আসনের সন্নিধানে অতি প্রীত মনে ও প্রফুল্ল নয়নে প্রবেশন করিয়া
সবিনয়ে নিবেদন করিলেন, ভগবান, আমি এক অদ্ভুত কাব্য রচনা করিয়াছি। তাহাতে বেদ, বেদাঙ্গ, উপনিষদ এবং এই সকল সার সংকলন, ইতিহাস ও পুরাণের অনুসরণ ও ভূত, ভবিষ্যৎ, বর্তমান কালত্রয়ের সম্মুখ নিরূপণ করিয়াছি, এবং জরা, মৃত্যু, ভয়, ব্যাধি, ভাব, অভাব ইহাদের নির্ণয়, বিবিধ ধর্ম ও আশ্রম লক্ষণের নিদর্শন, চাতুর্বর্ণ বিধান, তপস্যা, ব্রহ্মচর্য, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা ইহাদিগার বিবরণ করিয়াছি। ভূতাভবন ভগবান যে নিমিত্ত দিব্য মানুষাকারের জন্ম স্বীকার করেন, তাহার তত্ত্ব অনুসন্ধান করিয়ে অতি পবিত্র পুণ্যক্ষেত্র ও তীর্থস্থান ইহারও কীর্তন করিয়াছি। নদ, নদী, সমুদ্র, পর্বত, গ্রাম, নগর, বন, উপবন ইহাদের যথাস্থানে সংস্থান এবং যুদ্ধকৌশল, জাতিবিশেষ, লোকযাত্রা বিধান এই সকলের সুস্পষ্ট নিরূপণ করিয়াছি। কিন্তু এই বিশাল বিশ্বক্ষেত্রে একজন ইহার উপযুক্ত লেখক দেখিতেছি না। ভারত লেখনার্থে গণেশের স্মরণ। ব্রহ্মা তাহার অভিমত বিষয়ে অবগত হইয়া কহিলেন, বৎস, এই ভূমণ্ডলে অনেক মহানুভব মুনি আছে, কিন্তু তুমি তত্ত্বজ্ঞান সম্পন্ন বলিয়া ওই সকল অপেক্ষা উৎকৃষ্ট। তুমি জন্মাবধি সত্য বই কখনো মিথ্যা ব্যবহার করো নাই, এবং সর্বদা ব্রহ্মবাদিনী বাণী মুখে উচ্চারণ করিয়া থাকো। এক্ষণে যখন স্বপ্রণীত মহাভারতকে কাব্য বলিয়া নির্দেশ করিলে, সুতরাং এই গ্রন্থ কাব্য বলিয়া পরিগণিত ও প্রখ্যাত হইবে। যাদৃশ অপরাপর আশ্রম হইতে গৃহস্থাশ্রম শ্রেষ্ঠ, তাদৃশ তোমার এই কাব্য অন্যান্য কবির কাব্য অপেক্ষা উৎকৃষ্ট হইবে, সন্দেহ নাই। অতএব এক্ষণে গণেশকে স্মরণ করো, তিনি তোমার লেখক হইবেন। এই কথা বলিয়া ব্রহ্মা অন্তর্হিত হইলেন। ভগবান সত্যবতী সুত গণেশকে স্মরণ করিলেন। গণপতি স্মৃতিমাত্রই তথায় উপস্থিত হইলেন। ব্যাসদেব ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাহার যথোচিত সৎকার ও আসন প্রদান করিয়া কহিলেন, হে গণনায়ক, মনসংকল্পিত মহাভারতাখ্য গ্রন্থ আমি অবিকাল বলিতেছি, আপনি তাহার লেখন হও। বিঘ্ননাশক গণেশ বেদব্যাসের এই কথা শুনিয়া কহিলেন, মুনে, যদি লিখিতে লেখনী ক্ষণমাত্র বিশ্রাম লাভ না করে, তাহা হইলে আমি আপনার লেখক হইতে পারি। বেদব্যাস কহিলেন, হে বিঘ্ননাশক, কিন্তু আমি যাহা বলিব তাহার যথার্থ অর্থবোধ না করিয়া আপনিও লিখিতে পারবেন না। গণাধিপতি তাহাতেই সম্মতি প্রদান করিলেন। এই কারণে ব্যাস স্থানে স্থানে গ্রন্থি স্বরূপ কূট শ্লোক রচনা করিয়াছিলেন, এবং তদ্বিষয়ে এইরূপ প্রতিজ্ঞা করিয়া কহেন যে, এই ভারত গ্রন্থে ৮শত এরূপ শ্লোক আছে যে তাহার ভাবার্থ সংকলন করিতে কেবল আমি পারি ও শুক পারে। সঞ্জয় পারেন কি না তাহা সন্দেহস্থল। অস্পষ্ট বলিয়া ওই ব্যাসকূটের অদ্যাপি কেহ অর্থ করিতে পারে না। অধিক কি, গণেশ সর্বজ্ঞ হইলেও লিখিবার সময় সেই সকল শ্লোকের অর্থবোধ করিবার নিমিত্ত ক্ষণকাল চিন্তিত হইতেন। ইত্যবসরে ব্যাসদেব বহুদর শ্লোক রচনা করিতেন। প্রথমত লোক সকল অজ্ঞান তিমিরে সমাচ্ছন্ন ছিল। এই মহাভারত জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা সেই মহাবরণ উন্মোচন করিয়া ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সংক্ষেপে ও সবিস্তারে কীর্তন করিয়া জীবলোকের মহান্ধকার নিরাকার করিয়াছেন। পুরাণরূপ পূর্ণচন্দ্র উদয় হইলে শ্রুতিস্বরূপ জ্যোৎস্না প্রকাশ করিয়াছেন। তদ্দ্বারা লোকের বুদ্ধিরূপ কুমুদ বিকাশ পাইয়াছে। মোহতিমি নিরাশ করিয়া এই ইতিহাসস্বরূপ উজ্জ্বল প্রদীপ এই বিশাল বিশ্বস্বরূপ বাসগৃহকে সুপ্রকাশ করিয়াছে। এই মহাভারত একটি বৃক্ষস্বরূপ। সংগ্রহাধ্যায় ইহার বীজভূত, পৌলম ও আস্তিক পর্ব ইহার মূল, স্বভাবপর্ব, স্কন্ধ, সভা ও অরণ্য ইহার বিটঙ্ক, অরণ্যপর্ব পর্বস্বরূপ, বিরাট ও উদ্যোগ পর্ব ইহার সার, বিশ্বপর্ব শাখা, দ্রোণ পর্ব পত্র, কর্ণ পর্ব পুষ্পস্বরূপ,
শল্য পর্ব সুগন্ধ, স্ত্রী ও ঐশিক পর্ব ইহার সুশীতল ছায়া, শান্তি পর্ব ইহার মহাফল, অশ্বমেধ অমৃত রস, আশ্রমবাসিক পর্ব ইহার আশ্রয়স্থান, শল্য পর্ব এই বৃক্ষের অগ্রভাগ। যেমন মেঘ সকলের উপজীব্য, তাদৃশ এই অক্ষয় ভারত বৃক্ষ উত্তরকালে সকল কবিকুলের উপজীব্য হইবে। এক্ষণে এই মহাভারত মহাদ্রুমের সুস্বাদু ফল ও সুগন্ধি পুষ্প সমুদায় বলিব। ধৃতরাষ্ট্রাদির জন্ম। অতি পূর্বকালে ভগবান বাদরায়ণী বেদব্যাস জননী সত্যবতীর অনুমতিক্রমে এবং ধর্মাত্মা ভীষ্মদেবের নিয়োগ অনুসারে বিচিত্রবীর্যের ক্ষেত্রে অগ্নিত্রয় প্রতিম অতি বীর্যবান 3 সন্তান উৎপাদন করিলেন। ওই পুত্রদ্বয়ের নাম ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর। মহর্ষি ইহাদিগকে উৎপাদন করিয়া পুনর্বার তপস্যার নিমিত্ত আশ্রমে প্রস্থান করিলেন। অনন্তর ওই 3 পুত্র জরাগ্রস্ত হইয়া লোকান্তরে গমন করিলে মহর্ষি নরলোকে এবং এই পবিত্র ভারত সুপ্রচার করেন। পরে ব্যাসদেব সর্বসত্রকালে রাজা জন্মেজয় এবং অন্যান্য ব্রাহ্মণগণ কর্তৃক প্রার্থিত হইয়া সশিষ্য বৈশম্পায়নকে ভারত কহিতে অনুমতি করেন। বৈশম্পায়ন আহ্নিক কর্ম সমাধান্তে সেই মহতী সভায় উপবেশন করিয়া ভারত কীর্তন করিতে লাগিলেন। মহাভারতের সংক্ষিপ্ত সার। কুরুবংশীয়দিগের ইতিবৃত্ত, গান্ধারীর ধর্মশীলতা, বিদুরের বুদ্ধি, কুন্তীর ধৈর্য, বাসুদেবের মাহাত্ম্য, পাণ্ডবদিগের সরলতা, ধৃতরাষ্ট্রদিগের দুর্বৃত্ততা সগ্রন্থে দ্বৈপায়ন এই সকল অবিকল বর্ণনা করিয়া গিয়েছেন। ভারত সংহিতা প্রথমত চতুর্বিংশতি সহস্র শ্লোকে বিরচিত হয়। তাহাতে উপাখ্যান ভাগ এককালে পরিত্যক্ত হইয়াছিল। পরিশেষে মহর্ষি ১২০০ শ্লোকময়ী অনুক্রমণিকায় ভারতীয় নিখিল বৃত্তান্তের সার সংকলন করিলেন। বেদব্যাস এই মহাভারত প্রস্তুত করিয়া সর্বাগ্রে স্বীয় পুত্র শুকদেবকে অধ্যয়ন করান। পরে অনুরূপ শিষ্যমণ্ডলীতে তাহা বিতরণ করেন। অনন্তর ৬০ লক্ষ শ্লোকাত্মক অন্য এক ভারত সংহিতা রচনা করিয়াছিলেন। ওই ৬০ লক্ষের মধ্যে ৩০ লক্ষ দেবলোক, পিতৃলোকে ১৫, গন্ধর্বলোকে ১৪ এবং নরলোকে ১০০ সহস্র শ্লোক অদ্যাপি বর্তমান আছে। নারদ দেবলোকে মহাভারতের সুপ্রচার করেন। অসিত দেবল পিতৃলোকে ও শুকদেব গন্ধর্ব, যক্ষ ও রাক্ষসদিগণকে শ্রবণ করান এবং ব্যাসদেবের শিষ্য বৈশম্পায়ন মনুষ্যলোকে ভারত কীর্তন করেন। হে ঋষিগণ, এক্ষণে আমি আপনাদিগকে সমক্ষে তাহাই কীর্তন করিব। হে বক্ষমান মহাভারতের দুর্যোধন ক্রোধময় মহাবৃক্ষ, কর্ণ তাহার স্কন্ধ, শকুনি শাখারূপ স্বরূপ, দুঃশাসন ফল ও পুষ্প, মনস্বী ধৃতরাষ্ট্র অমনীষী, মনসিতাশূন্য অর্থাৎ অস্থিরমতি। এক পক্ষ নানা ত্রুটিযুক্ত, অপর পক্ষ সর্বদোষমুক্ত, এই 2টি ভাবই ইহাতে প্রদর্শিত। রাজা ধৃতরাষ্ট্র তাহার মূল, যুধিষ্ঠির ধর্মময় মহাবৃক্ষ, অর্জুন স্কন্ধ, ভীমসেন তাহার শাখা, মাদ্রীসুত নকুল সহদেব তাহার পুষ্প ও ফল এবং কৃষ্ণ, ব্রহ্ম ও ব্রাহ্মণগণ তাহার মূল। রাজা পাণ্ডব বুদ্ধি ও বিক্রম প্রভাবে নানা দেশ অধিকার করিয়া অবশেষে বনবাসী ঋষিদিগের সহিত অরণ্যে মৃগয়ারস পরবশ হইয়া কালযাপন করিতে লাগিলেন। একদা মৃগয়াকালে সম্ভোগাসক্ত এক মৃগকে লক্ষ্য করিয়া স্বরক্ষেপ করিলে ওই মৃগ মৃত্যুকালে তাহাকে এই রূপে অভিসম্পাত দিল: মহারাজ, আপনি সম্ভোগ সময়ে যেমন আমার প্রাণ সংহার করিলেন, তাদৃশ আপনিও অতঃপর সম্ভোগ সুখ অনুভব করিতে পারিবেন না। তাহা হইলে নিশ্চয় মৃত্যুমুখে নিপতিত হবেন।
সুতরাং তদবধি অন্নপত্যতা, সন্তানহীনতা, নিবন্ধন তিনি অত্যন্ত বিপদে আক্রান্ত হইলেন। অগত্যা ধর্ম, বায়ু, ইন্দ্র ও অশ্বিনী কুমারের ঔরাসে পাণ্ডবদিগের জন্মলাভ হইল। কুন্তী ও মাদ্রী ঋষিদিগের সেই পরম পবিত্র আশ্রমে পাণ্ডবগণকে লালন পালন করিতে লাগিলেন। অনন্তর ঋষিরা জটাবল্কধারী পাণ্ডবগণকে রাজধানীতে ধৃতরাষ্ট্রের নিকটে উপনীত হইয়া কহিলেন, ইহারা পাণ্ডুপুত্র অরণ্যে আমাদিগের প্রযত্নে রক্ষিত ও পরিবর্ধিত হইয়াছে। ইহারা আপনাদিগের পুত্র, মিত্র, শিষ্য, সুহৃদ ও ভ্রাতাস্বরূপ। এই বলিয়া ঋষিরা সেই স্থান হইতে প্রস্থান করিলেন। তাহারা পঞ্চপাণ্ডবকে এইরূপে সকলের পরিচিত করিয়া অন্তর্হিত হইলে কৌরব ও পুরবাসীগণ সহস্রে সকলেই মহা কোলাহল করিতে লাগিলেন। তন্মধ্যে কেহ কহিল, ইহারা তাহার সন্তান নহে। কেহ কেহ কহিল, তাহারাই বটে। কেহ কেহ বলিল, বহুকাল হইল পাণ্ডুরাজা লোকান্তরিত হইয়াছেন, সুতরাং ইহারা তাহার পুত্র। ইহাই বা কি প্রকারে সম্ভবপর হইতে পারে? যাহা হোক, ভাগ্যক্রমে আমরা অদ্য পাণ্ডুরাজের সন্ততি দেখিলাম। এইরূপ কথায় সকল স্থানে লোকের মুখ হইতে নির্গত হইতে লাগিল। ওই কোলাহল নিবৃত্ত হইলে আকাশবাণী হইল, পুষ্পবর্ষণ সহকারে সুগন্ধ সমীরণ সঞ্চারণ করিতে লাগিল। ফলত পাণ্ডুপুত্রদিগের নগর প্রবেশকালে এই সকল শুভলক্ষণ স্পষ্টই লক্ষিত হয়। পুরবাসীগণ এই সকল অদ্ভুত ব্যাপার দেখিয়া অতিশয় হর্ষ প্রকাশ করিতে লাগিলেন। অনন্তর পাণ্ডবেরা নিখিল বেদ ও বিবিধ শাস্ত্র অধ্যয়ন করত, পূজিত ও প্রশংসিত হইয়া অকুতোভয়ে তথায় বাস করিতে লাগিলেন। যুধিষ্ঠিরের বিশুদ্ধ আচার ও ব্যবহারে, ভীমসেনের ধৈর্যে, অর্জুনের বিক্রমে, কুন্তীর গুরু শুশ্রূষায়, নকুল ও সহদেবের বিনয় ও শৌর্যগুণে প্রকৃতিরা অতি প্রীত ও প্রসন্ন হইয়াছিলেন। অনন্তর অর্জুন সমাগত সমস্ত ভূপাল সম্মুখে অতি অদ্ভুত ব্যাপার সমাধান করিয়া স্বয়ংবরা কন্যা দ্রৌপদীকে আনয়ন করিলেন। তদবধি অর্জুন সকল ধনুর্ধারীদিগের মধ্যে পূজ্য হইলেন এবং সমরাঙ্গনে অবতীর্ণ হইলে প্রচণ্ড দিবাকরের ন্যায় নিতান্ত দুর্নিরীক্ষ হইতেন। কেহই তাহার দুর্বিষহ বীর্য সহ্য করিতে পারিত না। মহাবীর অর্জুন নিজ ভুজ বলে সমস্ত ভূপতিদিগকে পরাজয় করিয়া যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করেন। অনন্তর যুধিষ্ঠির বাসুদেবের সৎ পরামর্শে ভীমসেন ও অর্জুনের বাহুবলে দুর্দান্ত জরাসন্ধ ও শ্রীকৃষ্ণ কর্তৃক পরাক্রান্ত শিশুপালের বধ সাধন করিয়া দীন দুঃখিনী দিগকে অন্নদান ও যজ্ঞান্তে ব্রাহ্মণগণকে দক্ষিণা দান করিয়া নিরাপদে রাজসূয় মহাযজ্ঞ সমাপন করিলেন। দেশ দেশান্তর হইতে পাণ্ডবদিগের নিকট মণিকাঞ্চন, গো, হস্তি, অশ্ব, বিচিত্র বসন, কম্বল, প্রাবার, আবরণ ও আস্তরণ রাশি রাশি এই সকল উপঢৌকন আসিতে লাগিল। তখন পাণ্ডবদিগের অপেক্ষাকৃত উন্নতি ও সম্পত্তি দেখিয়া দুর্মতি দুর্যোধন মনোমধ্যে অত্যন্ত ঈর্ষা জন্মিল। বিশেষত ময়দানব নির্মিত পরমাশ্চর্য সভা দেখিয়া তিনি যথোচিত পরিতাপ পাইলেন। সভা প্রবেশকালে জলে স্থল ও স্থলে জলভ্রম হইলে বাসুদেবের সমক্ষে দুর্যোধন নিতান্ত নীচের ন্যায় ভীম কর্তৃক উপহাসিত ও অপমানিত হওয়াতে অশেষ ভোগসুখ সম্পন্ন হইলেও দিন দিন বিবর্ণ, কৃশ ও শ্রীভ্রষ্ট হইতে লাগিলেন। পুত্রবৎসল ধৃতরাষ্ট্র দুর্যোধনের অভিমত অবগত হইয়া তাহার মনোদুঃখ দূর করিবার নিমিত্ত দ্রুত ক্রীড়ার অনুজ্ঞা দিয়েছেন। ইহা শুনিয়া শ্রীকৃষ্ণের অন্তঃকরণে ক্রোধের সঞ্চার হইল। তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইলেও বিবাদের অনুমোদন করিয়া দ্রুত প্রভৃতি দুর্নীতির উপেক্ষা করিলেন। তাহার নিবারণ করিবার কোনো উপায় অবধারণ করিলেন না। সুতরাং বিদুর, ভীষ্ম, দ্রোণ ও কৃপাচার্যের অনভিমতে ক্ষত্রিয় বংশ ধ্বংস হইল। মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদিগের বিজয়বার্তা শ্রবণ ও দুর্যোধন, কর্ণ ও শকুনির অভিমত বিষয় শ্রবণ করিয়া সঞ্জয়কে কহিলেন,
হে সঞ্জয়, আমি তোমাকে সমুদয় কহিতেছি, শ্রবণ করো। কিন্তু আমার কথা শুনিয়া সহসা অসূয়া পরবশ হইও না। দেখো, আমার জ্ঞাতি বিবাদের সম্মতি নাই, এবং সমক্ষে কুলক্ষয় হয় আমি তাহাতেও প্রীত নহি। আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র বলিয়া অদ্যাবধি উভয় পক্ষে কোন ভিন্ন রূপে প্রদর্শন করি নাই। তথাপি পুত্রেরা ক্রোধপরায়ণ হইয়া বৃদ্ধ বলিয়া আমাকে ঘৃণা ও অবজ্ঞা করে। আমি অন্ধ, সুতরাং পুত্র বৎসলতা স্বভাবত সকলই সহ্য করিয়া থাকি। দুর্যোধন বিমোহিত হইলে আমি মোহে অভিভূত হই। দুর্যোধন মহানুভব পাণ্ডবদিগের রাজস্বীয় যজ্ঞে তাদৃশ সমৃদ্ধি দেখিয়া এবং সভা প্রবেশকালে সেই রূপ উপহাসিত হইয়া রুষ্ট ও অসন্তুষ্ট হইল। ক্ষত্রিয়কুলে জন্মগ্রহণ করিয়া রণস্থলে পাণ্ডবদিকে জয় করিতে অক্ষম ও সমস্ত রাজ্য সম্পত্তি আত্মসাৎ করিতে পরান্মুখ হইয়া পরিশেষে গান্ধার রাজের পরামর্শ গ্রহণ পূর্বক যুধিষ্ঠিরের সহিত কপটদ্রুত ক্রিয়া করিয়া সাম্রাজ্য অধিকার করিবার পরিকল্পনা করিল। হে সঞ্জয়, আমি সে বিষয়ে যাহা কিছু জানি তাহা অবিকল কহিতেছি, শ্রবণ করো। তুমি গুণজ্ঞ, মেধাবী ও বুদ্ধিমান, সুতরাং যুক্তিসঙ্গত কথা শুনিয়া অবশ্যই আমার বিজ্ঞতা ও বুদ্ধিমত্তার পরিচয় পাইবে। ধৃতরাষ্ট্রের বিলাপ। যখন শুনিলাম অর্জুন ধনুর্গুণ আকর্ষণপূর্বক অসংখ্য রাজগণ সমক্ষে লক্ষ্যভেদ করিয়া তাহা ভূতলে পতিত ও দ্রৌপদীকে বরণ করিয়াছে, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। আমি যখন শুনিলাম অর্জুন দ্বারকায় সবিক্রম প্রভাবে সুভদ্রার পানি গ্রহণ করিয়াছে, তথাপি বৃষ্ণিবংশাবৎস শ্রীবংশ বলরাম তাদৃশ ঘৃণিত ও নিন্দিত কর্মে উপেক্ষা করিয়া পরম সখ্যভাবে ইন্দ্রপ্রস্থে গমন করিয়াছে, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম দেবরাজ ইন্দ্র নিরবচ্ছিন্ন মুষলধারে বৃষ্টি করিতে লাগলেন, কিন্তু অর্জুন তাহাতে কিছুমাত্র শঙ্কিত না হইয়া দিব্য সরজাল বিস্তার করিয়া সেই বৃষ্টি নিবারণ পূর্বক খাণ্ডবদাহে অগ্নিকে পরিতৃপ্ত করিয়াছেন, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম কুন্তীর সহিত পঞ্চপাণ্ডব যৌতুগৃহে প্রজ্বলিত হুতাশন হইতে পরিত্রাণ পাইয়াছে এবং অসামান্য ধীশক্তি সম্পন্ন বিদুর তাহাদিগের অভীষ্ট সিদ্ধির নিমিত্ত যত্নবান আছে, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম ভীমসেন বাহুবলে বলদীপ্ত মগাধিপতি জরাসন্ধকে বধ করিয়াছেন এবং দিগ্বিজয় প্রসঙ্গে অনেক অনেক ভূপতিদিগকে বশীভূত করিয়া রাজস্বীয় মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়াছে, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম এক বস্ত্রা অশ্রুমুখী দুঃখিতা রজস্বলা দ্রৌপদী সনাথা হইলেও অনাথার ন্যায় সভার আনয়ন ও নিতান্ত নির্বোধ দুঃশাসন তাহার পরিধেয় বসন আকর্ষণ করিয়াছেন, তথাপি ওই দুষ্ট বিনষ্ট হয় নাই, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম শকুনি পাশক্রিয়া করিয়া যুধিষ্ঠিরকে পরাজিত ও রাজচ্যুত করিয়া তথাপি শান্ত সুশীল ভাতৃগণ তাহার অনুগতই আছে, তখন আর জয়ের আশা করি নাই। যখন বনপ্রস্থকালে জ্যেষ্ঠ ভক্তিপরায়ণতা প্রযুক্ত পাণ্ডবদিগকে অশেষ ক্লেশ শিকার সহকারে বিবিধ হিত চেষ্টা করিতে শ্রবণ করিলাম এবং বিক্ষোভজীবী মহাত্মা স্নাতক ব্রাহ্মণগণ ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুগত আছেন, তখন আর জয়ের আশা করি নাই। যখন শুনিলাম অর্জুন কিরাতরূপী ভগবান মহাদেবকে যুদ্ধে প্রীত ও প্রসন্ন করিয়া পাশুপাত মহাস্ত্র প্রাপ্ত হইয়াছেন এবং স্বর্গে দেবরাজ ইন্দ্রের নিকট যথাবিধানে অস্ত্র শিক্ষা করিয়াছেন, এবং তখন আমি আর জয়াশা করি নাই। যখন শুনিলাম বরদান প্রদীপ্ত ও দেবতাদিগের অজেয় পুলমপুত্র কালকীয় দিগকে অর্জুন পরাজয় করিয়াছে এবং দুর্দান্ত দানব দল দমন করিবার নিমিত্তে ইন্দ্রলোকে গমন করিয়া কৃতকার্য হইয়া প্রত্যাগমন করিয়াছে, তদাপতি আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ভীম ও অন্যান্য পাণ্ডবগণ যথায় নরলোকের সঞ্চার মাত্র নাই সেইরূপ দুর্গম স্থানে গমন করিয়া কুবেরের সহিত সমাগত হইয়াছে, তখন আর আমার জয়াশা নাই। যখন শুনিলাম কর্ণের পরামর্শে ক্রমে ঘোষ যাত্রাগত মৎপুত্রেরা গন্ধর্ব দ্বারা সংযত ও অর্জুন কর্তৃক
বিমোচিত হইয়াছে, তদবধি আমার আর জয় আশা নাই। যখন শুনিলাম ধর্ম স্বয়ং যক্ষের আকার স্বীকার করিয়া ধর্মরাজ যুধিষ্ঠিরের সম্মুখে উপস্থিত হইয়া কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন, তদবধি আমি জয় আশার নিরাশা হইয়াছি। যখন শুনিলাম বিরাট সসুতা উত্তরাকে অলঙ্কৃত করিয়া অর্জুনকে সম্প্রদান করিয়াছেন এবং অর্জুনও আপনার পুত্রের নিমিত্ত তাহাকে প্রতিগ্রহ করিয়াছে, তখন আর আমি জয়ের আশা করি নাই। যখন শুনিলাম নির্জিত, নির্ধন, নিষ্কাশিত ও স্বজন বহিষ্কৃত যুধিষ্ঠির সপ্ত অক্ষয়ণী সেনা সংগ্রহ করিয়াছে এবং বলিকে চলিবার নিমিত্ত এক পদে সেই সম্পূর্ণ পৃথিবী অধিকার করিয়াছেন, সেই ত্রিবিক্রম নারায়ণ তাহার বহুবিধ উদ্দেশ্য সাধন করিতেছেন, তখন আমি আর জয়ের আশা করি নাই। যখন নারদমুখে শুনিলাম কৃষ্ণার্জুন সাক্ষাৎ নরনারায়ণ অবতার, তিনি ব্রহ্মলোকে তাহাদিগকে নিরীক্ষণ করেন, তদবধি আর জয় আশার করি নাই। যখন শুনিলাম বাসুদেব লোকের হিত সাধনের নিমিত্ত কুরুদিগের বিবাদ ভঞ্জন করিতে গমন করিয়া পরিশেষে চরিতার্থ না হইয়া প্রত্যাগত হইয়াছেন, তদবধি আমার আর জয় আশা নাই। যখন শুনিলাম কর্ণ দুর্যোধন কৃষ্ণকে নিগ্রহ করিতে সচেষ্টিত আছে, কিন্তু তিনি আপনার বহুবিধ রূপ প্রদর্শন করিয়া তাহাদিগকে নিশ্চেষ্ট করিয়াছেন, তখন আর জয়ের আশায় করি নাই। যখন শুনিলাম কৃষ্ণ প্রস্থানকালে নিতান্ত দীনা কুন্তীকে একাকিনী রথের সম্মুখে দণ্ডায়মানা দেখিয়া অশেষ সান্ত্বনা বাক্যে তাহাকে আশ্বাস প্রদান করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম বাসুদেব ও ভীষ্ম উভয়েই পাণ্ডবদিগের মন্দিরী হইয়াছেন এবং দ্রোণাচার্য কায় মনোবাক্যে নিরবিচ্ছিন্ন তাহাদের শুভানুধ্যান করিতেছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম ভীষ্মদেব তুমি যুদ্ধ করিলে আমি যুদ্ধে প্রবৃত্ত হইব না, কর্ণকে এই কথা কহিয়া সেনাধাগার পরিত্যাগ করিয়াছেন, তখন আর জয়ের আশা করি নাই। যখন শুনলাম অর্জুন বিষণ্ণ ও মোহাচ্ছন্ন হইলে কৃষ্ণ সশরীরে চতুর্দশ ভুবন দর্শন করাইয়াছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম ভীষ্ম প্রতিদিন রণক্ষেত্রে 10,000 লোকের প্রাণ সংহার করিল, পাণ্ডব পক্ষীয় বিখ্যাত কোনো এক ব্যক্তিকে বিনষ্ট করিতে পারে নাই, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম ধর্মপরায়ণ ভীষ্ম পাণ্ডবদিগের নিকট আপনার বধোপায় অবধারণ করিয়া ও তাহার অত্যন্ত সন্তুষ্ট হইয়া সেই বিষয়ে সংসাধন করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম অর্জুন শিখণ্ডীকে সম্মুখে রাখিয়া মহাবল পরাক্রান্ত ভীষ্মকে নিতান্ত নিস্তেজ করিয়াছে, তখন আমি জয় আশা করি নাই। যখন শুনিলাম ভীষ্মদেব মৎপক্ষে অসংখ্য লোককে বিনষ্ট অল্পাবিষ্ট করিয়া শত্রুপক্ষীয় দিগের তীক্ষ্ণ স্বরজালে বিদ্ধ কলেবর হইয়া সরসজ্জায় শায়িত হইয়াছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম ভীষ্ম সরসজ্জায় শয়ান হইয়া পিপাসা শান্তির নিমিত্ত পানীয় আনয়নার্থ অনুজ্ঞা করিলে অর্জুন ভূমিভেদ করিয়া তাহাকে পরিতৃপ্ত করিয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম বায়ু, ইন্দ্র, সূর্য ইহারা পাণ্ডবদিগের অনুকূল আছে এবং দুরন্ত হিংস্র জন্তুগণ যাত্রাকালে আমাদিগকে নানা প্রকারে বিভীষিকা প্রদর্শন করিয়া থাকে, তখন আমি আর জয় আশা করি নাই। যখন শুনিলাম বিচিত্রবীর্য দ্রোণাচার্য যুদ্ধে নানাবিধ অস্ত্র নৈপুণ্য প্রদর্শন করিয়া পাঞ্চবদিগের কাহাকে বিনষ্ট করিতে পারেন নাই, তখন আমি আর জয় আশা করি নাই। যখন শুনিলাম মহারথ সংসক্তগণ যাহারা অর্জুন বিনাশের নিমিত্ত ব্যবস্থাপতি হইয়াছিল তাহারা তৎকর্তৃক নিহত হইয়াছে, তখন আর আমি জয় আশা করি নাই।